আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আপনাদের সামনে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আইলাম আমি মালদ্বীপ থেকে। অনেকজনই এই যে এখন আমারা দেখতেছেন, অনেকজনে কইবেন যে ভাই আপনি কি অ্যামাজন জঙ্গলে গেছেন কেন নাকি? আসলে কিন্তু এটা ভাই অ্যামাজন জঙ্গল না, তবে মালদ্বীপের একটা দ্বীপে মানে একটা আইল্যান্ডের মাঝে এটা জঙ্গল সিস্টেম। ঠিক আছে, মানে চতুর সাইডে এই জঙ্গল, মাঝে মনে করেন যে কিছু ঘর বাড়ি আছে। ঠিক আছে, এই একটা অবস্থা, এই একটা পরিস্থিতির মাঝে এখন বর্তমানে আমরা মালদ্বীপ প্রবাসীরা আছি। তো এই জায়গা মূল বিষয় হলো এটা একটা আইল্যান্ড। এই আইল্যান্ডের মাঝে মনে করেন যে অনেক দূর দূর থেকে, অনেক দেশ থেকে ঠিক আছে, টুরিস্ট যারা মালদ্বীপ আইয়ে, অনেক টুরিস্ট কিন্তু এই আমরা এই আইল্যান্ডের মধ্যে আইয়ে। ঠিক আছে, আর এই যে একটা বিল্ডিং দেখতেছেন, এইটা মূলত আমরা ওয়ার্কাররাই, ঠিক আছে, আমরা কোম্পানির এই বিল্ডিং, মালিকের নিজস্ব বিল্ডিং। তো এই বিল্ডিংটা মনে করেন যে এটা বানাইতেছে, এটা একটা গেস্ট হাউস। ঠিক আছে, গেস্ট হাউস বলতে এই যে মালদ্বীপ অনেক টুরিস্ট আইয়ে, টুরিস্টরা যখন মনে করেন যে অন্য একটা বালা বড় আইল্যান্ড থেকে যখন এই ছোটখাটো আইল্যান্ডের মাঝে আইয়া, তখন কিন্তু তাহার জায়গার একটা প্রবলেম হয়। ঠিক আছে, যেহেতু এরা বড় বড় কান্ট্রির বড় বড় দেশের লোক, ঠিক আছে, অনেক বড় লোক, এরা তো মনে করুন যে ডলার মলার লই আইয়ে। এখন যদি মালদ্বীপ তাহার একটা সুব্যবস্থা নাও হয়, তাইলে তো আপনার হয় না। এই জন্য কিন্তু মূলত আমরা কোম্পানি এই যে বিল্ডিংটা গেস্ট হাউস হিসেবে এই টুরিস্টরা লাগে বানাইতেছে। ঠিক আছে, এই দেখতেছেন বিল্ডিংটা এত সুন্দর একটা বিল্ডিং, আর এইরকম এই পরিমাণ খরচপাতি হইতেছে এই বিল্ডিং এর। মনে করেন যে আমরা যখন আইছিলাম প্রথম অবস্থা খালি মনে করেন যে 60টা ডালা আছেন। ঠিক আছে, পিলার এবং 60 ডালা আছেন। এই বিল্ডিং এর প্রতিটা ইডে ইডে মনে করেন যে আমরা রাত আছে। ঠিক আছে, আর এই যে আমরা যারা এখন আছি, এখন বর্তমানে ফ্রি একটা টাইমের মাঝে আমরা একটু জিরাইতেছি, গাছের নিচে দেখতেছেন আরো লোক আছে। এনে মনে করেন যে আমরা আরো 4-5 জন 6 জন লোক আছে। তো আমরা সবাই কিন্তু এই গাছের নিচে জিরাইতেছি। আর এনে একটা কথা কোয়াই হয়েছে না যে আসলে মালদ্বীপ কিন্তু নারকেলের লাগে বিখ্যাত। ঠিক আছে, বিখ্যাত বলতে কিরকম, মালদ্বীপ যেহেতু একটা দ্বীপ, চতুর সাইডে দিয়েছে আমরা পানি। ঠিক আছে, এখন এই যে নারকেল গাছ, অনেক ধরনের নারকেল গাছ দেখতেছেন। ঠিক আছে, এখন মালদ্বীপ কিন্তু নারকেলের লাগে বিখ্যাত। এনে আর একটা বিষয় হলো যে আপনার একটা জিনিস যখন মনে করেন যে একটা জায়গায় সবচেয়ে বেশি উৎপাদন হয়, তখন কিন্তু এই জিনিসটার আসলে মূল্য থাকে না। তো মালদ্বীপ কিন্তু নারকেলটা অনেক বেশি উৎপাদন হয়। মনে করেন যে উৎপাদনের মাধ্যমে আপনি এদিকে কইতে পারবেন যে মালদ্বীপ নারকেল এবং মাছ। ঠিক আছে, এটি কিন্তু উৎপাদনে আর কোনো কিছু কিন্তু আসলে ফলানোই সম্ভব না, যেহেতু মাটি। ঠিক আছে, তারপরও টুকটাক কিছু ফসল ফলানি যায়। তো এই জায়গাতে আমরা ইন্ডিয়ান ভাই বই রয়েছে। ঠিক আছে, হিমাচল ভাই তো আমার পিছনেই, হিমাচল ভাই কইতেছে যে ভিডিও করতেছি নাকি, আমি কইছি হ্যাঁ ভিডিও করতেছি। ঠিক আছে, তো এই জায়গায় মূল বিষয়টা হলো যে আমি নারকেলের যে বিষয়টা কইতেছিলাম, মনে করেন একটা বাজারে যদি একটা পণ্য মনে করেন যে সবাই লুই আয়, মনে করেন যে এই যে নারকেলই মনে করেন যে সবাই লুই আইছে বাজারে, আর কোনো ফল নেই, একটা ফলই সবাই লুই আইছে, মানে বেচার লোক অনেক বেশি কিন্তু কেনার লোক কম। ঠিক আছে, মানে কিনতে চাইতেছে না সবাই, বেচরা লোক, তাইলে কিন্তু এই জিনিসটার আসলে ডিমান্ড থাকে না। ঠিক আছে, আর যে মানুষটা যে জিনিসটা মনে করুন যে বাজারে পাওয়া যায় না, ঠিক আছে, মানে বেচার লোক কম, কেনার লোক বেশি, এই জিনিসটা কিন্তু আসলে দাম থাকে। তো আমরা বাংলাদেশেও কিন্তু মনে করুন যে একটা নারকেল, এই যে আমি নারকেলটা দেখাইতেছি, একটা নারকেল মনে করেন যে প্রায় এখন শীত আইতাছে, প্রায় মনে করেন 150 করে বেচবো। ঠিক আছে, অনেকজনে কমেন যে এটা ফসা ফসা না, আসলে উপরে চামড়াটা একটু দাগ হয়ে গেছে গা, আসলে ভালো নারকেল। আর এই জায়গা এই যে এক জোড়া নারকেল কিন্তু বাংলাদেশে আপনার 300 টাকা লাগে। আর এই জায়গা নারকেলের অভাব নাই, এনো হেনো হয়ে রয়েছে নারকেল। ঠিক আছে, মানে খাওয়ার মানুষ নেই, আমরা অনেক সময় খাইতে খাইতে এমন বেমজা লাগছে। আর গাছে গুছে দেখতেছি আপনার নারকেলে ভরা। ঠিক আছে, আর এই জায়গা কথাটা হলো যে মালদ্বীপ আমাদের অনেক গরম, অনেক গরম, আবার আবহাওয়া মাঝে মাঝে বাংলাদেশের মতনই লাগে। এই মনে করেন যে হঠাৎ করে আবার মেঘা আছে, আবার ওই দিকটা হচ্ছে, এরকম একটা সিস্টেম। তো আসলে যাই হোক, এই আজকে এই পর্যন্ত আমার ব্লগটা শেষ করতেছি। টাটা, সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ব্লগ লই আপনাদের সাথে